রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। বিশ্বকবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালিরা 25শে বৈশাখ রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক নিয়ে বিশেষ উদযাপনে মেতে থাকেন। তো এরকমই আমরা একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছি, ছোট করে আয়োজন করার চেষ্টা করেছি ইন্দোরের, মধ্যপ্রদেশ ইন্দোরে। কিন্তু সারাদিন ভীষণভাবে ঝড় বৃষ্টি। তো ঝড় বৃষ্টি এতটাই হয়েছে যে আমরা প্রথমেই ভেবেছিলাম যে প্রোগ্রাম তাও করব, কারণ 25শে বৈশাখ একদিনই আসে, অন্যদিন তার 25শে বৈশাখ থাকে না। কিন্তু অত্যধিক ঝড় বৃষ্টি তোমাদের সাথে শুরুতেই একটু শেয়ার করলাম, বাট এরপরে কিন্তু আরও অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে। আর এটা বিকেলবেলার টাইমে, তারপরে তো সন্ধ্যাবেলা হয়েছে। তো তাও আমরা রেডি হয়েছিলাম যাব বলে। তো শাড়ি টাড়ি পরে, অবশ্যই 25শে বৈশাখ বলে কথা, ঝড় বৃষ্টিতেও শাড়ি টাড়ি পরে রেডি হলাম। কিন্তু তারপরে খবর পেলাম, মেসেজ পেলাম যে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে যে আর প্রোগ্রাম হবে না, ক্যান্সেল হয়ে গেছে। তো তাই ভাবলাম যে শাড়ি যখন পরেছি, দু একটা রিলস বানিয়ে নিই, ব্যাস। তারপরে আবার মেসেজ এলো যে না, প্রোগ্রাম হবে। তারপরে আবার মানে ঘরে যেটাই পড়েছিলাম ওই রকমই বেরিয়ে গেলাম, কারণ অনেকটাই রাস্তাঘাট স্বাভাবিকভাবেই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে যেমন হয়, একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। ভালো আসছো তুমি, যাই হোক আমি ট্রু ফেস নি সবসময়। কুকুরটা নেই নাকি এখানে? यस कैसे हैं आप? आपको कैसा? তারপরে আবার বেরোচ্ছি জামাও পরে। চাবিরা এই হচ্ছে কথা, এত ঝড় বৃষ্টি হলে যা অবস্থা হয়। तो ये सब आप देख पा रहे हैं कि ये सारी परेशानियां होती है एक 6000 सब्सक्राइबर वाले जो भी रहते हैं। तो कथा बोलिस ना, ऐसे ऐसे नॉर्मल परेशानियां होती रहती है। तो हम आपको दिखा रहे हैं एक लाइफस्टाइल। আজকের অনুষ্ঠানটি তোমরা কেউ স্কিপ করো না, কারণ আজকে হতে পারে ছোট করে অনুষ্ঠানের আয়োজন হয়েছে, বাট অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা সত্যিকারে তোমরা স্কিপ করলে কিন্তু মিস করবে, তাই কেউ মিস করো না। আজকের অনুষ্ঠানে আরও একটি আকর্ষণীয় পর্ব হলো, প্রায় 25 দিন ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে কিছু প্রশ্ন উত্তরের প্রতিযোগিতা রাখা হয়েছিল, কুইজ টাইপের। তো সেটারও আজকে পুরস্কার দেওয়ার আছে। আর আমিও যথারীতি আমি লাস্টই এসেছি, কারণ আমি ছিলাম না, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, আমি অংশগ্রহণ করেছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো বাকিটা চলো এক একটা করে শেয়ার করি। রবিবার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত আবাগাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূরকে সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। এই
উপস্থাপনাটা খুব সুন্দর হয়েছে, অনেক বড় ছিল আর খুব সুন্দর গীতিনাট্য নৃত্যনাট্যের ওপরে ছিল, কিন্তু আমি সেটা শেয়ার করতে পারলাম না পুরোটা, কারণ তোমরা অনেকেই জানো কেন শেয়ার করতে পারলাম না। তো তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি যে সত্যিকারে ভীষণ আর অনেক বড় ছিল, খুব সুন্দর হয়েছিল। তো যতই ঝড় বৃষ্টি হোক, যতই যাই হোক, কিন্তু আমাদের 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী, অবশ্যই আমরা জন্মবার্ষিকী খুব ভালোভাবে যতটা পারি পালন করার তো অবশ্যই চেষ্টা করেছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া কেহ চাহে না তুমি তারে জানি গো, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনে। অহন ব্যানার্জি, শিবাঙ্গী চ্যাটার্জি, নটা প্রশ্নের উত্তর রবি হল। সুমন পোদ্দার, সুমিতা চক্রবর্তী 13.5, রুম্পা মণ্ডল 14 14টা, পিছনে চেয়ারে রেখে দাও, তুমি পিছনে চেয়ারটা দিয়ে নাও। झुलुक को मेरे दाओ 21টা, থার্ড পজিশন, ফুলের তোড়া দিচ্ছে। ডিউ ডিউ, পুরোটা নিয়ে একবার ঘুরিয়ে নিয়ে। বাবু বসে পড়, বাবু বসে পড়। ওটা নিয়ে, ওটা ওই নিয়ে এসো। হ্যাঁ ওকে খেয়ে নেবো। অবশ্যই এখানে বাবু তুই বস, একটা জায়গা রাখ, আমি আসছি। তো ভালোই প্রোগ্রাম হলো, ঝড় বৃষ্টিতেও সুন্দর প্রোগ্রাম হলো, সবাই মিলে খেতে বসেছি বাইরেই। আর ঝড় বৃষ্টি এখন নেই, যার জন্য বেশ ভালো লাগছে, একদম ওয়েদার একদম পরিষ্কার হয়ে গেছে। তো বেশ
বেশ ভালোভাবে মানানো হলো। আর এই কোশ্চেন আনসারগুলো হলে না কি হয় যে আমরা আবার নতুন করে যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়া, গল্প পড়া এইসব আমরা মোটামুটি সরে গেছিলো ওখান থেকে, তো আমরা নতুন করে আবার পড়াশুনো করি, বেশ ভালো লাগে। আর অনেক কিছু কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছোট গল্প এগুলো তো আমাদের খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় আমরা পড়ে উঠি না, যে কোনো কারণবশত আমরা ওখান থেকে সরে গেছি। কিন্তু আবার নতুন করে যখন পড়ি ওই উত্তরগুলো দেওয়ার জন্য তখন নিজেদেরই ভালো লাগে। তো আইসক্রিম, গোলাপ জামুনও আছে, কিন্তু গোলাপ জামুনের ফটোটা নেওয়া হয়নি। আলু পটলের তরকারি, ডিমের ঝোল, বেশ ভালো। मैम 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 क्या आप जीत गए आज? क्या आप जीते हो? আমাদের ঘরে কেমন ভাবে লাগানো হয়েছে, বাইরে থেকে দেখলে বলবে তালা খেলে লাগানো হয়নি। আচ্ছা, তো বাবাও এরকম লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রবীন্দ্র জয়ন্তী পালন করার ব্লগ? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। গত বছরও আমি রবীন্দ্র জয়ন্তীতে যে কোশ্চেন অ্যান্সার হয়েছিল সেখানটায় প্রতিযোগিতায় আমি এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো ফ্রেম পেয়েছিলাম। এবছর গাছ পেলাম, দুটোই পাশাপাশি রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই, শুভ রাত্রি তোমাদের সবাইকে। টাটা।